আসসালামু আলাইকুম। এখন আছি বরিশাল ভোলায় চর পাতিলা আসলে চর এলাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসাটার অবস্থা কি, বন্যায় একেবারে বিধ্বস্ত হয়ে গেছে সব কিছু। আসলে মানে থাকার মতো তো পরিবেশ নাই। এই যে ঘর ওনারা যতটুকু জানতে পেরেছি এইদিকে এই ঘরটা আসলে নতুন তুলছিল, কিন্তু দেখেন একটা টিনও মানে এই ঘরের সাথে নাই শেষ পর্যন্ত। আর এইদিকে সব ভেঙে ভেঙে টিন সব নিয়ে গেছে, আর এইটুকু টিন শুধু এখানে পড়ে রয়েছে। এই হলো বাড়ির অবস্থা। তো এখানে আসলে নেটওয়ার্ক নাই। তো নেটওয়ার্ক নাই, একটা মানুষের মৃত্যুর সংবাদও আসলে পৌঁছাবার মতো ওইভাবে ব্যবস্থা নাই। যে এইদিকে যদি দেখো, এইদিকে হলো মানে এমনিতে জোয়ারের পানিতে এমনিতেই ঘরের উঠোন পর্যন্ত পানি উঠে, আর ওই জোয়ারের পানিতেই এই পর্যন্ত পানি থাকে। তার মধ্যে যদি আসলে এই বন্যায় অন্যান্য এলাকা যে প্লাবিত হয়েছে, এটা একটা দ্বীপ অঞ্চলের মতো আসলে। তো এই জায়গায় আপনাদের কতখানি পানি হচ্ছিল বন্যার সময়? মানে এখানে আপনার যে মানে আপনাদের গলা সমানেরও বেশি পানি হয়েছে? কই ছিলেন আপনারা? নৌকার উপর ছিলেন? আল্লাহ, মানে আপনাদের কি বলবো যে মানে জোয়ার, সামান্য জোয়ারেই তাদের এই সমান পানি হতে উঠানে, আর সেই জায়গায় এত বন্যার মধ্যে তারা নৌকার উপরে ছিল। তো এই হলো অবস্থা। এরকম আপনাদের গ্রামে কতগুলো বাড়ি আছে আনুমানিক? এই গ্রামে আছে 700। সবারই মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই চরপাতিলা ভোলায় চরপাতিলা দ্বীপ অঞ্চলে আসলে মানে 400-450 মতো ঘর বাড়ি আছে, বসত বাড়ি। তো প্রত্যেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে হাঁস মুরগি তো রাখতে পারিনি, তো লই গেছে হাঁস মুরগি নিয়ে গেছে সব। যে হাঁস মুরগি ছাগল মানে গরু প্রত্যেকটা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওনাদের মাথার উপর পর্যন্ত পানি ছিল। বাধ্য হয়ে ওনারা যার যার নৌকায় আসলে মানে অবস্থান করছে জীবন বাঁচানোর, জীবন রক্ষার ক্ষেত্রে। তো আমরা আরো কিছু বাড়িতে যাব। তো আপনাদের এই পর্যন্ত খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছিল? এই শুকনা খাওয়া দিছে রে, শুকনা খাওয়া চাল ডালও ছিল না। তারপরে মিঠাই দিয়ে গেছে, পানি দিয়ে গেছে। আপনাদের তো বাজারে যাওয়ার অপশন নাই ওইভাবে? যে না ছিল না পানি, 4 দিন পানি বাজার যাওয়ার এমনিতেই তো নেটওয়ার্ক নাই। যে না মোবাইলটা ধুই আনো, মশা দিয়া লাও, ওই সমস্যা নেই, ধুই আনো, সমস্যা নেই। ও তো মশা তো অনেক কাপড় সাইডে দিয়ে মশা। মানে 4 দিন আপনারা এই দিকের বাজার কোন জায়গায়? বাজার অনেক দূর, বাজারেও তো মনে হয় কিছু নাই। যে না বাজারেও আসলে কিছু নাই, সব বাজারের মালামালও সব নিয়ে গেছে ওইভাবে বন্যা। আমার এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারের মধ্যে পানি ছিল একটা দোকানের ভিতরে, তো মানুষ দোকানটা খুলবো কি করে? দোকানের জিনিসপাতিও তো নষ্ট হয়ে গেছে, খাবার দাবারে অনেক কষ্ট হয়েছে।